ফাঁসিতে ঝুলানো হোক, তখন পুরো দেশের মানুষ খুশি হবে, দেশে আইনের প্রয়োগ হবে। একটা উৎসব হবে। ভাই সারা থেকে কি জানি জিজ্ঞেস দর্শক, আমরা দেখতে পাচ্ছি আন্তর্জাতিক আদালতের রায় ঘোষণার পরে প্রিজন ভ্যানে করে আসামিদের নিয়ে যাওয়া হচ্ছে। আবার আমরা দেখলাম প্রিজন ভ্যান চলে যেতে হাইকোর্টের মধ্য থেকে আমরা এটা প্রচার করছি। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় যারা আন্দোলন সংগ্রামে ছিলেন এবং আহত হয়েছিলেন তারাও এখানে এসেছিলেন এবং তাদের আমরা ভাষ্য নিলাম। তারা আনন্দিত, তারা খুশি, তারা আল্লাহর কাছে দোয়া তুলে মোনাজাত করছে রায় যেন দ্রুত কার্যকর করা হয়। এবং এই রায় দ্রুত কার্যকর করার জন্য আজকে হাইকোর্টের সামনে দোয়া মোনাজাত হয়েছে এবং সেখানে আল্লাহর কাছে দোয়া তুলে মানুষ ফরিয়াদ করেছে যাতে রায় দ্রুত কার্যকর করা হয় এবং বাকি আসামিদের যারা পালিয়ে যেতে বিদেশে সহযোগিতা করেছে তাদেরও যেন বিচারের আওতায় আনা হয়। হাইকোর্টের মধ্যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণা করা হয়েছে এবং পর্যায়ক্রমে আরও রায় ঘোষণা হবে। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আজকে প্রথম রায় ঘোষণা হবে। আমরা ধারাবাহিকভাবে এটা প্রচার করে যাচ্ছি এবং